জয় গৌর হরি। আমরা জন্ম মৃত্যুর চক্কা আকারে ঘুরতে ঘুরতে অবশেষে 84 লক্ষ জনি পরিভ্রমণ করে সাধের এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হই। এই দুর্লভ মানব জন্ম কেন না, যা অতি সহজে লাভ করা যায় তাকে বলা হয় সুলভ, আর যা সহজে লাভ করা সম্ভব নয় তাকে বলা হয় দুর্লভ। তাই নরোত্তম দাস ঠাকুর কলম দিলেন, বহু জনি ভূমিনাথ লইল ছাড়ল, নিজ গুণে কৃপা করো অধম তারুল। মাতৃ জঠরে অসহ্য যন্ত্রণা ভোগ করতে করতে অবশেষে গোবিন্দের কাছে শরণাগত হই। হে প্রভু, এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে অবশেষে ওই মায়ার সংসারে আমাকে আবর্তন করো। প্রভু মৃদু হেসে হাস্যবদনে বলে উঠলেন, আরে তোমায় ওই মায়ার সংসারে, এই ভব সংসারে তুমি পাড়ি দেওয়ার জন্য কাতর অনুনয় করছো, ওখানে গিয়ে কি করবে গো? কি করব জানো প্রভু? আমি তোমার গুণ কীর্তন করব। বেশ বেশ, তোমাকে এই ভব সংসারে মুক্তি দিলাম। আর কি তোমার দরকার? প্রভু, আমার দুটো চরণ দাও। চরণ নিয়ে কি করবে? না, ওই দুই চরণ দিয়ে আমি নগরে আপনার গুণকীর্তন করে বেড়াবো। আর কি দরকার? বেশ, তাই হবে। প্রভু, আমার দুটি হস্ত দাও। ওই হস্ত দিয়ে তুমি কি করবে? না, ওই হস্ত দ্বারা আপনার সেবা করব। আর কি দরকার? না, ওই দুটি নয়ন দাও। ওই নয়ন দিয়ে আমি তোমার শিব বিগ্রহ দর্শন করব। নাসিকা দাও, ওই নাসিকার দ্বারা আপনার দেহরূপ পদ্ম সুমিষ্ট গন্ধ আমি অনুভব করব। আর কি করবে? না, একটা আমাদের শ্রবণ ইন্দ্রিয় দাও। সেই শ্রবণ ইন্দ্রিয় দ্বারা আপনার গুণকীর্তন শ্রবণ করব। আর বদন দাও, আমি কি না ওই বদন ভরে গাইব, হে কৃষ্ণ করুণা